ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বদলে যায় এভারকেয়ার হাসপাতাল এলাকা। অন্য দিনের মতো স্বাভাবিক ছিল না চারপাশ। দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে হাসপাতালে। কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন, কেউ বা চোখ মুছতে থাকেন অশ্রু আর শোকে। শোকের ভারে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ফজরের ঠিক পরেই রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোর ৬:৩০টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে মায়ের মৃত্যুর খবর জানান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের বার্তা অনুযায়ী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এভারকেয়ার হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শারমিলা রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার, পরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সব চিকিৎসকরাও সেখানে উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ৩১ ডিসেম্বর বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে। সাবেক রাষ্ট্রপতি স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে। গত ২৩ নভেম্বর রাতে গুরুতর শারীরিক অবস্থায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মূলত হৃৎপিণ্ড ও ফুসফুসে জটিল সংক্রমণের কারণে তার শ্বাস প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দেয়। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, চোখ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তির প্রথম দিন তাকে একটি পৃথক কেবিনে রেখে চিকিৎসা শুরু করা হয়। একাধিক পরীক্ষা নিরীক্ষার পর ২৪ নভেম্বর মেডিকেল বোর্ড দেশবাসীর কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় ২৮ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তী দিনগুলোতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা বারবার সংবাদ মাধ্যমকে জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশি ও আন্তর্জাতিক চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা চলতে থাকে এবং হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও জীবনযুদ্ধে হার মানেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির দীর্ঘদিনের নেতৃত্বদানকারী এই রাজনীতিবিদ। ৪ দশকের রাজনৈতিক জীবনের ইতি টেনে বেগম খালেদা জিয়ার প্রয়াণ দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটালো। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।